আসসালামু আলাইকুম। সারার আম্মুর রান্নাঘর থেকে আবার চলে আসলাম আপনাদের সাথে। আজকে শেয়ার করি, আজকে খুব শর্টকাটে একটা রান্না করে দিয়েছি। কিন্তু শর্টকাট হলো, এত মজার একটা ডাল রান্না করেছি যেটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে। কিন্তু শুধু ডাল বললে তো আর হয় না, ডাল দিয়ে শুধু খাওয়া হয় না, সাথে আবার কিছু লাগে, সে কিছু টিছুরই ব্যবস্থা করছি। সবজিগুলো সব কেটে নিচ্ছি, আর তার আগে একটা টিপস দিয়ে দিই। ফুলকপিগুলো হচ্ছে হালকা গরম পানি আর লবণ দিয়ে সামান্য কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে এর মধ্যে যদি কোনো পোকা থাকে বা কিছু থাকে ওটা বের হয়ে যায়, মরে যায়। এই জন্য আমি ফুলকপিগুলো কেটে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ পানিতে, আর বাকি সবজিগুলো সব কেটে নিলাম। আপনারা জানেন তো, পৃথিবীতে বেশিরভাগ পুরুষই একজন দুর্বল মনের লুতুপুতু টাইপ মেয়ে মানুষ খোঁজে। তাকে পুতুলের মতো পেলে পুষে নিজের মনের মতো করে শোকেজে রাখতে ভালোবাসে। কিন্তু একজন স্ট্রং মনের ওমেন কে ভালোবাসা যে কোনো সাধারণ পুরুষের জন্য খুব সহজ নয়। কারণ স্ট্রং ওমেন কারো রাজ্যের রাজকন্যা থাকে না, সে থাকে স্বঘোষিত নিজের তৈরি রাজ্যের রানী। সে তার নিজের রাজ্য নিজেই তৈরি করে তার প্রয়োজন অনুযায়ী। তার জীবন যুদ্ধটা নিজেকে করেই টিকে থাকতে হয়। তার জীবনে রাজ্য পরিচালনার জন্য পুরুষের প্রয়োজন নেই, তার সিংহাসনে বসানোর জন্য একজন রাজা দরকার। পরে যে থাকে তার সাথে সহযোদ্ধা হবে, জীবন সঙ্গী হবে এবং বন্ধু হবে। স্ট্রং ওম্যান কখনো প্রিন্স চার্ম খোঁজে না, কারণ প্রিন্স চার্ম তার জীবনকে চমক এনে দিতে পারে না। তার জীবনে সে জেনে নেয় যে নিজের প্রয়োজনে একমাত্র নিজেকেই নিজের ঢাল তৈরি করতে হবে। সে জানে তার রূপকথায় ডালিম কুমার কেবল ফাঁকি দিতেই জানে। নিজের ঘুম ঘর ও রাক্ষসপুরী থেকে নিজেকেই বের করে আনতে হয়। তাই তো একজন সাধারণ পুরুষ জানেই না একজন স্ট্রং ওম্যানকে কি করে হ্যান্ডেল করতে হয়। তার সমস্ত অ্যাটিটিউডকে ইগো নাম দিয়ে দেয়। কারণ এইটাই কঙ্কাবতীর ভালোবাসার ভার বহন করার দুঃসাহস খুব কম পুরুষ মানুষেরই থাকে। কি ঠিক বললাম না? গল্প করতে করতে আপনাদের সাথে সবজিগুলো কাটাও শেষ হয়ে গেল। এখন রান্না চড়িয়ে দিলাম। দেখলেনই তো, ডালটা সিদ্ধ করে নিয়েছি ভালো করে। তারপরে হচ্ছে তেলে কিছুটা পেঁয়াজ রসুন ভেজে টমেটো কাঁচামরিচ দিয়ে আর সামান্য হচ্ছে কাশ্মীরি লাল মরিচ দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ডালটা কিছুক্ষণ বলক দিয়ে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে কিছু হচ্ছে বেগুন ভেজে নিলাম। আরো যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম এগুলো গরম পানি একটু সিদ্ধ করে, গরম পানিতে দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে পানি ছেঁকে রেখে দিয়েছি। আর এখানে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সামান্য ময়দা আর চালের গুঁড়া, তার সাথে হচ্ছে লবণ, মরিচ, গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সামান্য আদা রসুন আর একটু লবণ দিয়ে হচ্ছে ব্যাটারটা বানিয়ে নিলাম। তারপর হচ্ছে কড়াইতে তেল গরম করে এগুলো জাস্ট ফুলকপিগুলো টুকটুক করে দিতে হবে আর লাল লাল করে ভেজে তুলতে হবে। সবকিছু ভাজা ভুজা শেষ, এখন হচ্ছে খাবার পালা। সারাকে দিয়ে দিলাম। সারা দেখেন ভাত ডাল লেবু চিপে মেখে খুব আরামসে খাচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।